চৈত্রের শেষ বিকেল রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে পাঁজন রান্নার প্রতিযোগিতা। সারি সারি চুলা, কড়াইতে উঠছে একের পর এক সবজি, যেন ঐতিহ্যের সুগন্ধ ভেসে আসছে বাতাসে। 11 থেকে 41 ধরনের সবজি মিশিয়ে তৈরি হয় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই খাবার। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি স্থানীয়রা। আয়োজকরা বলছেন, ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। বিজু মেলাতে আজকে প্রতিযোগিতা হচ্ছে, তো আমি এখানে অংশগ্রহণ করেছি। তো আমি যেটি রান্না করতেছি ওই তরকারিটির নাম হচ্ছে পাঁজন তরকারি। একটা পাঁজন তরকারি যদি সম্পূর্ণ হতে হয় 32 পদ লাগে, কিন্তু আমাদের এখানে যে কালচার ইনস্টিটিউটে আমরা রান্না করতেছি আমাদেরকে 11 পদ দিয়ে রান্না করতে হচ্ছে। একটি বিশ্বাস কাজ করে এখানে যে 7 গড়ের পাঁজন খেলে মানে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংস্কৃতিকে বিকশিত করা এবং প্রসার ঘটানো। অন্যদিকে বান্দরবানে বইছে বৈশাখীর আমেজ। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই, মুরংদের সংক্রান, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিশু, সব মিলিয়ে এক জমকালো উৎসবের নাম বৈশাখী। উৎসব ঘিরে জেলা জুড়ে কাপড়, কসমেটিক্স, জুতা, ব্যাগের দোকানগুলোতে চলছে কেনাকাটার ধুম। আগের তুলনায় বেচা কেনাটা ধুম পড়ে গেছে বেশি, যেহেতু হচ্ছে আপনার রমজান মাসের ছুটির কারণে রিসেন্টলি 15 দিন আগে থেকে ছুটি দিয়ে দিয়েছে। তার অভিভাবকদের অফিস আদালত সবই ছুটি, এর কারণে আমাদের বেচা কেনাটা সঙ্গে উপলক্ষে বাড়তেছে। এদিকে খাগড়াছড়িতে বৈশু উৎসব ঘিরে বর্ণিল শোভাযাত্রা করেছে ত্রিপুরা জনগোষ্ঠী। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস করে তরুণ তরুণীরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।